সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মুনাফিকি করি নাকি, ভালো যেন চলে আমার ধর্ম ব্যবসা বিক্রি করার কারবারি। আসলে বিষয়টা হয়তো আপাত দৃষ্টিতে আপনাদের কাছে মনে হইতেছে খুব হালকা ঠুনকো, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক গভীর। তো আজকে এই চৌরঙ্গী বাজারে আয়োজিত ধানের শীষ মার্কার আল্লাহ সৈয়দ সাহেবের নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন। একটু আগেই বক্তব্য দিলেন আপনাদের অনেকের প্রিয় নেতা, আমার কাছে দাবি ছিল মইনুল ভাই যেন আসে। হ্যাঁ, এখানে ওনার অনেক ভক্ত আছে, আমি ওই জন্য সন্ধ্যায় ওনাকে ফোন দিই, তো ওনার সময়টা একটু কম হয়ে গেছে, সেই জন্য আমি সরি। প্রিয় নেতা সাবেক সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা বিএনপি উপজেলা কমিটির সদস্য জনাব মনিরুল ইসলাম, আমার কাকু সাবেক বিএনপি সাধারণ সম্পাদক জলঢাকা উপজেলা জনাব মালিকুজ্জামান দদুল সহ পিতৃসম অগ্রজ এবং আমার প্রাণপ্রিয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় ধর্মপালবাসী, সবাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং সনাতনীদের প্রতি আদাব এবং আমরাও তো পাই। যাই হোক, তাকবীরুল্লাহ আমরা সবাই জানি আমাদের সৃষ্টিকর্তাকে। তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলাম তো আমরা বলি, ইসলামটা বাদ দিয়ে বলতে হবে, কারণ ওনাদের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জুবায়ের এইভাবে 2 সপ্তাহ আগে নির্বাচন কমিশনের সামনে দাঁড়ায় ওনারা ঘোষণা করছে যে ওনারা শরিয়া ভিত্তিক কোন রাজনীতি আগামী বাংলাদেশে ওনারা কায়েম করবে না। আপনাদের বাড়ি বাড়ি যায় কান পড়া দিল যে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, ওখানে দাঁড়ায় কি বলছে বুঝতে পারছেন আমার কথা? ওখানে তো ওই বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা দেশ পরিচালনা করবে সেটাই বলে আসছে, এবং আমেরিকার অ্যাম্বাসিতে যাও একই কথা বলছে, আমেরিকা ইন্ডিয়া সবাইকে একই কথা বলছে। তাহলে এটা কি মুনাফিকি হইল? আমি বললাম দেখিয়া আশ্চর্য কথা। তাদের প্রত্যেকের জন্য এটা তাকবীরুল্লাহ, এটা না বোঝার কিছু নাই বাবা। আপনি খোসা মারার জন্য আবার শুনবেন। তো বিষয়টা যেটা বলতে যাচ্ছিলাম, বাসায় প্রতিদিন বলে এসেছি আজকে কোনো সমালোচনা করবো না, হ্যাঁ জোরে কথা বলবো না, ওয়াদা রাখতে পারি না, এমন এমন কথা। আমি আমার আব্বাকে আজ পর্যন্ত আল্লাহ সৈয়দ সাহেবকে কোন জনসভায় বা আমার কারণে তো কোনো শুনি নাই যে উনি কোথাও বলছে যে আমি এই জায়গায় এই জিনিসটা দান করছি সেই জন্য আমাকে ভোট দেন। এটা হচ্ছে একটা পরিকল্পিত মিথ্যাচার। ওদের স্টেজ থাকিয়ে বলে এখন একটা দানবই বেরিয়েছে। আরে ভাই রে, তোর বাড়ির মসজিদটা যখন ছাদ ঢালাই হয় তুই 3 ঘন্টা বসে আসলো চেয়ারম্যান সাহেবের দেখা করার জন্য, এক টনের জায়গা তুই হাত পা ধরে 1 টন দিল, সব তো চেয়ারম্যান সাহেব পাইছি, তুই সমালোচনা করিস।